আপনি কয় রাকাত পড়বেন? আপনি কয় রাকাত পড়বেন? এই বিষয়ে জানতে চাই অনেকেই। সহিহ হাদিস কি বলে? আচ্ছা আচ্ছা, আপনার উত্তর আপনি নেবেন। আপনার উত্তর আপনি নেবেন। আপনি যদি 8 রাকাত পড়েন, নবীজির সহিহ জীবনী থেকে আপনি 8 রাকাত পড়তে চাচ্ছেন, এটা ভালো, আপনি পড়েন। তো নবীজি 8 রাকাত যখন পড়েছেন, তখন নবীজি কখন পড়েছেন? জামাতে পড়েছেন না একা পড়েছেন? বলেন। নবীজি যখন 8 রাকাত পড়েছেন, শিষ্যদের আমল ছিল নবীজি ঘুম থেকে উঠে পড়েছেন। আপনি ঘুমের আগে পড়বেন না পরে পড়বেন? বলেন বলেন। নবীজির আমল ছিল নবীজি 8 রাকাত পড়েছেন। আমার কথা বোঝার চেষ্টা করেন। নবীজি আমল করেছেন। নবীজির আমল যদি আপনি পড়েন, আপনি জামাতে তো পড়তে পারবেন না। তখন নবীজির আমল ছিল নবীজি ঘুমিয়েছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে 8 রাকাত পড়েছেন। আর আমি আপনি জামাতে কিয়ামুল লাইল পড়ছি, তারাবি নামাজ পড়ছি। নবীজি নিয়মিত জামাতে কিয়ামুল লাইল করেন নাই? করেছেন? করেন নাই। আচ্ছা, কিয়ামুল লাইল জামাতে আসলো কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন মসজিদ নববীতে কেউ 8 রাকাত পড়ে, কেউ 20 রাকাত পড়ে, কেউ 36 রাকাত পড়ে, কেউ 42 রাকাত পড়ে, বুঝেন নাই? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বিক্ষিপ্ত ভাবে কেউ এই আমল করছে, কেউ ওই আমল করছে, হযরত ওমর সবাইকে ডাকলেন। এগুলো বুঝতে হবে। শুধু ওই ঠিক আমি ঠিক, ওই ভুল আমি ভুল, এগুলো বললে হবে না। বোঝার চেষ্টা করতে হবে। সবাইকে ডাকলেন, সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন এখনই যদি এই অবস্থা হয় তাহলে করণীয় এটা কি? তখন তিনি নির্ধারণ করে দিলেন যে এখানে জামাতে নামাজ হবে। তখন রাকাত নির্ধারিত হয়েছে 20 রাকাত। সবাইকে বলতে হবে কত রাকাত? আমার অনেক ভাইয়ের আমার মন খারাপ করছে আবার যে হুজুর কোন দিকে বলে। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলা, তার স্বভাব ছিল রাতের বেলা তিনি তার জনগণ কোন অবস্থায় আছে এটা তিনি দেখতেন। কি দেখতেন না? তিনি ঘরে ঘরে খোঁজ নিতেন। তো তিনি একদিন এক সাহাবীর বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন, গিয়ে দেখলেন ওই বাড়ির সবাই ঘুম পাড়ে, মসজিদে নামাজ হয়, বাড়ির সবাই কি আছে? ঘুমে আছে। হযরত ওমর দাঁড়িয়ে বলছেন এর আমলটা উত্তম, এই ঘুম থেকে জাগ্রত হয়ে কিয়ামুল লাইল করবে। তার মানে কি? এই কিয়ামুল লাইল নিয়ে ফিতনা করা, বাড়াবাড়ি করার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। যে যে আমল করে তাকে করতে দেন, এখানে বাড়াবাড়ির কোনো কিছুই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত। তিনি সবাইকে নিয়ে বসেছেন। ইজমায়ে সাহাবী যেটা, এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই। আপনি যদি মনে করেন নবীজির সরাসরি আমল থেকে আমি করব, করেন। তবে আপনি যে যখনই বলবেন যে জামাতে করতে যাব, ওদেরটা ভুল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইজতিহাদ করে সবাইকে নিয়ে জামাতে কিয়ামুল লাইল প্রতিষ্ঠা করলেন। তিনি রাকাতের দিকে গেলে আপনি তখন তারপরে আপত্তি নিয়ে আসেন। যত ওমর তিনি 20 রাকাত করেছেন, এটাকে আপনি বেদাত কখনো বলতে পারবেন না। নবীজি তো রাকাতের সংখ্যা নির্ধারণ করে দেন নাই। নবীজি বলেছেন মাসনা মাসনা মাসনা, 2 রাকাত করে পড়তে থাকো। যখন সুবহ সাদেকের সম্ভাবনা আছে বেজর করে দাও, বেতর করে দাও। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে যে যেভাবে পড়ুক। আমার কাছ থেকে যদি আপনি বলেন সবারই দলিল আছে, দলিল ছাড়া কেউ আমল করে না, দলিল ছাড়া কেউ আমল করে না। মসজিদে নববীতে এখনো সেই ধারাবাহিকতায় চলছে। আমি আপনি এখানে ফিতনা করার কোনো কিছু নেই। যে যে আমল করে তাকে সে আমল করতে দেন, ফিতনা থেকে দূরে থাকেন। আল্লাহ আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। আজকে মুসলমানরা তারাবি নামাজ, তারপরে হচ্ছিল বুকের উপরে, নাভির নিচে, তারপরে জোরে আমিন আস্তে আমিন, এগুলো নিয়ে মুসলমানরা মারামারি করে। যেই মুসলমানরা মারামারি করছে এর কারণে মুসলমানদেরকে আয়না ঘরে বন্দী থাকতে হচ্ছে। কি কথা বলেন? কি কথা বলেন? এগুলো বিষয় নিয়ে আল্লাহ তো বলেছেন আনাকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। আমি আপনি সহি হাদিস মানতেছি, সহি আমল করছি, নিজেকে সুন্নি দাবি করছি, নিজেকে খাস সুন্নি বলছি, আহলে সুন্নাহ বলছি, আহলে হাদিস বলছি। আমি তো একটা আলোচনার মধ্যে একটা কথা বলেছিলাম, নবীজির অন্যতম সুন্নাত ছিল নবীজি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করেছেন, নবীজি রাষ্ট্রীয় পর্যায়ে বিচার করেছেন। একটি কিতাব, সেই কিতাবের নাম কি? সবাইকে বলুন সেই কিতাবের নাম কি? আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত, আপনি আহলে হাদিস, আপনি নবীজির সুন্নাত মানছেন, হাদিস মানছেন। নবীজির আমল ছিল রাষ্ট্রীয় পর্যায়ে গিয়ে কোরআন প্রতিষ্ঠা করা। এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি কতটুকু কাজ করেছেন প্রশ্ন করা নিজের মনকে করার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে আমি আপনি ছোট ছোট
বিষয়গুলো নিয়ে আপনি হয়তো কোনো মানুষ হয়তো তারাবি নামাজ পড়তে পারলো না তার ক্লান্তির কারণে, নামাজই মনে করেন পড়েন নাই, হয়তো ক্লান্ত শরীর, হয়তো পড়তে পারলো না, অনেক সময় অসুস্থ হয়ে যায়, কষ্ট হয়। যত কষ্টই হোক আপনার ফরজ নামাজ কিন্তু আপনাকে পড়তেই হবে, আপনার জ্ঞান আছে আপনাকে পড়তে হবে। এখন কোনো মানুষ যদি অসুস্থ থাকার কারণে তারাবি নামাজটা পড়তে পারে না, তার গুনাহ হবে বলেন? তাহলে আপনার সবই জানেন, এই জানাগুলো বিষয় নিয়ে কখনো ফিতনা করার কোনো দরকার নাই। আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিয়েছিলেন 20 রাকাতের, এটা যদি মানতে আপনার আপত্তি, আপনি আমল করেন, সমস্যা নেই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের ব্যবস্থা করলেন, আপনি হযরত ওমরের জামাতটাকে নিয়ে আপনি নিতে পারেন, কারণ কিয়ামুল লাইল তো জামাতে নেওয়ার জন্য তো এরকম করে তো সিস্টেম ছিল না, নবীজির সরাসরি আমলের মধ্যে থেকে নাই। তো কাজেই যেহেতু আপনি জামাতে পড়ছেন, নবীজি ঘুম থেকে উঠে পড়েছেন, অতএব অনেক কথা আছে, এক বাক্যে আপনি এটাকে নিয়ে আসতে পারবেন না। যারা পূর্বের দিন ওলামা একরাম ছিলেন, এখন আমার দেশে কতজন আলেম আছেন যারা নিজে ইজতিহাদ করতে পারবেন, এরকম আলেমের সংখ্যা একেবারেই কম। যারা ইমাম ছিলেন, যারা ফকিহ ছিলেন, তারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে সেখান থেকে ইজতিহাদ করেছেন। আর আপনি কিছু হাদিস পড়ে আপনি যে অনেকে পণ্ডিত মনে করি না, এই পণ্ডিত মনে করার কোনো সুযোগ নাই। আপনার যে আমল, আপনার যেই ফরজ ওয়াজিব, এগুলো নিয়ে তো আমাদের কোনো দ্বিমত নাই। মুস্তাহাব বিষয় নিয়ে দ্বিমত করে মারামারি করে জাতির মধ্যে ফিতনা বাড়ানোর কোনো দরকার নাই। রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝদান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, কারো কোনো কথা আছে? কিন্তু অনেক প্রশ্ন।